নথি ফাঁস। বিদেশে সহায়তা স্থগিত করলেও ইসরায়েলকে অর্থ দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল আর মিশর এই দুটি দেশকে তারা অস্ত্র সাহায্য দেবে, অর্থ দেবে, কিন্তু আর সব বৈদেশিক সহায়তা বন্ধ। এই যদি সিদ্ধান্ত হয় নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের, তাহলে সাংঘাতিক বিপদে পড়বে বহু দেশ। বাংলাদেশ ইমিডিয়েট বিপদে পড়বে রোহিঙ্গাদের নিয়ে। এই 12-14 লাখ রোহিঙ্গাদের খাওয়ানো দাওয়ানো, তাদের সমস্ত সহায়তার ব্যয়টা বহন করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এদের দায় এখন কে নেবে? এটা আমার ধারণা এটা তো গেল শুধু বাংলাদেশের পার্ট, আরো বিশ্বের বহু স্পর্শকাতর জায়গায়, যে এই সমস্ত জায়গা দেশগুলো তুলনামূলকভাবে দুর্বল এবং কোনোভাবেই তাদের সেই সক্ষমতা নেই, তো সেই সব জায়গাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে আসছে অতীতে। এখন এই সহায়তা বন্ধ করলে কি অবস্থা হবে? তারা তো শুধুমাত্র তাদের যেখানে স্বার্থ, ইসরায়েল, এটা রিপাবলিকান আসুক, ডেমোক্রেট আসুক, যেই আসুক না কেন, ইসরায়েল তাদের লাগবেই। তো ইসরায়েল বাদ দিলে আর মিশর সম্মত মিশরকেও তারা সহায়তা করে সেই ইসরায়েলের কারণেই। তো এই দুটি ক্ষেত্র ছাড়া আর বাকি সব জায়গায় তারা বন্ধ করে দেবে। এটা বড় ধরনের একটা বিপর্যয় হবে। বিবিসি এই খবর জানাইছে যে বিদেশের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে দেশটি। তবে ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তা বন্ধ করবে না আমেরিকা। ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এক নির্বাহী আদেশে বিদেশি সহযোগিতা বন্ধ করেন। তবে এই স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটার একটা আছে যে জরুরি খাদ্য সহায়তা। এখন বাংলাদেশে যেই খাদ্য সহায়তা তারা দেয় রোহিঙ্গাদের, সেটা কি জরুরি নাকি রেগুলার, এটা একটু বোঝা দরকার। সবাই এখন একটা বিভ্রান্তির মধ্যে পড়বে। ফাঁস হওয়া নথির বিষয়বস্তু নিশ্চিত হয়েছে বিবিসি। নথি অনুযায়ী আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 68 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বের সর্বোচ্চ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুর উপর প্রভাব পড়ার কথা বলা হয়েছে। নথি অনুযায়ী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত নতুন তহবিল অনুমোদন হবে না, বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না। একই সঙ্গে চলমান প্রকল্পের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে যতক্ষণ না পর্যালোচনা শেষ হয়। এদিকে বার্তা সংস্থা এপি বলেছে, যুক্তরাষ্ট্রের এই অর্থায়ন স্থগিতের প্রভাব ইউক্রেনেও পড়তে পারে, যেখানে আগে থেকে প্রচুর অস্ত্র সহযোগিতা দেওয়া হয়েছিল। সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ইউক্রেন অস্ত্র সহায়তার একটি বড় অঙ্কের সহযোগিতা পেয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও স্বাক্ষরিত নথিতে সহায়তা স্থগিতের পক্ষে যুক্তিতে বলেছে যে বর্তমান বিদেশি সাহায্যের প্রতিশ্রুতি কার্যকর কিনা, পুনরাবৃত্তিমূলক কিনা এবং প্রেসিডেন্টের ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা মূল্যায়ন করা হবে। ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতি নিশ্চিত করতে সব বিদেশি সাহায্যের বিস্তারিত পর্যালোচনা আগামী 85 দিনের মধ্যে সম্পন্ন করবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই পর্যালোচনা 85 দিনের মধ্যে শেষ হবে। তিনি বলেন, বিদেশে আমাদের ব্যয় শুধু তখনই হওয়া উচিত যদি তা আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধি করে। অর্থাৎ সরাসরি আমেরিকা বেনিফিটেড হচ্ছে কিনা, এইটা হচ্ছে তারা দেখবে। এখন রোহিঙ্গাদের ব্যাপারটা তো ডাইরেক্ট কোনো মার্কিন নিয়ে নেই, ফলে এটা একটা বড় দুশ্চিন্তা তৈরি হলো বাংলাদেশের জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।